মাংসের মেটে নিয়ে এসছে, মেটে আর যে এঁচড় দিয়ে করব। এই দেখো, এর মধ্যে রসুন, পেঁয়াজ, লঙ্কা, কাঁচা লঙ্কা পেস্ট করব, দিয়ে এই দেখো সর্ষের তেল কড়াইয়ে চাপিয়ে দিই। আমি না আজ ইচ্ছা করে এই মাংসের মতো করে আলু কেটেছি, তাহলে মনে হবে যে মাংসের মতো করে আলু কেটে হলে ছোটো ছোটোই করি, জানো তো, ছোটো ছোটোই আলু দিয়ে আজ একটু মাংসের মতো আলু দিলাম। দিয়ে মেটেটা সবসময় সেদ্ধ করে দেবে, এমনি দেবে না, তাহলে সেদ্ধ হবে না। জিরে ফোড়ন দিলাম, দিয়ে এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা এর মধ্যে সব পেস্ট করে দিয়ে দিলাম। এটা কষাতে থাকলাম। আমি এইটাকে টমেটো দিয়ে দিলাম, টমেটোটাকে ইয়ে করে গ্রেট করে দিই না, এবার এরকম করে কষাতে থাকবো। ভালো করে মশলার সাথে কষাতে থাকবো। ধনের গুঁড়ো দেবে, এই দেখো, আর মিট মশলা দেবো। তার জন্য কাশ্মীরি মির্চ দিয়েছি, এভারেস্টের কাশ্মীরি মির্চ। আর যারা যারা ঝাল খেতে পারো তারা শুকনো লঙ্কা বেটে দেবে, এসব দেবে, আমি দিই না। এই দেখো, এরকম করে কষাতে থাকবে। ঢেকে দিলাম। দেখেছো কষানোটা কি সুন্দর হয়েছে, এখনো কিন্তু মেটে পড়েনি, ঢেকে ঢেকে রান্না করলাম। দেখো কি সুন্দর এঁচোড়টা, কতটা নরম হয়েছে, সফট করেছি। নুন হলুদ দিয়ে সেদ্ধ করে দিয়ে দিলাম। দেখলে মেটেটা ভালো করে দেখে নাও। এইবার কষাবো, ভালো করে কষাবো। আমি এভারেস্টের গরম মশলা দিয়ে দিলাম, যেটা বিরিয়ানিতে দেওয়া হয়। এই গরম মশলাটা দিলে হেভি লাগে, জানো তো। হয়ে গেল আমার রান্না। বেশ, দেখেছো কালারটা কি সুন্দর হয়েছে, চটজলদি মেটে এঁচোড়, খেতে হেভি হয়, জানো। আজকে দেখছি বড় বড় আলু দিয়ে ভালো লাগছে।